প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি শহীদ আমানুল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমি ফাহিমুল ইসলাম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব ষষ্ঠ শ্রেণীর বাংলা এবং একটি কবিতা নেব। তোমার কবিতা যে সুখ কি নেব, একটি কবিতা সুখ। আসলে সুখ কবিতাটা যেটা তোমাদের এই কবিতা মূলত হচ্ছে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপরতা আমাদের পরিহার করতে হবে। এটা মূল আমাদের পাঠের উদ্দেশ্য, যে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপরতা ত্যাগ করে আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কাছে থাকতে হবে, মানব প্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। মূলত হচ্ছে আমাদের এই পাঠের উদ্দেশ্য। এই শিক্ষার্থী, প্রথমে তোমাকে যেটা আমার দরকার, আমাদের যে সুখ কবিতাটা লিখেছে কে? কামিনী রায়, একজন মহিলা কবি। তোমার বিখ্যাত কবি। তো কবিতাটা একবার আমরা আবৃত্তি করি। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবল কি নর জনম লয়? বল ছিন্ন ভিনে, বল উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর। না সিজিলে ভিড়ি কাদাতে নরে, কার্যগত প্রশস্ত পড়িয়া সমরঙ্গর সংসার যাও বীরবশে করো হিয়ারণ, যে জিনিবে সুখ লোভে সেই পরের কারে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণ সুখ 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 করে বেদনায়। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই ভাড়িবে হৃদয় ঘর। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনীর পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই ছিল আমাদের কবিতাটা। আসলে যেটা আমরা যেটা বুঝি, যে সুখ বুঝি, আমরা সুখের পিছনে আমরা হাঁটি, আমরা সুখকে পেতে চাই। কিন্তু সুখ আসলে বোঝার বিষয় নয়, সুখ কিনার বিষয় নয়, সুখ হাউদেশের বিষয়। তাই কবির ভাষায় নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? মানে সুখ নাই, কোথাও সুখ নাই, শুধু পৃথিবীটা যন্ত্রণা, দুঃখ, জ্বালাতন। যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবল কি নর জনম লয়? বলছে যে যন্ত্রণা, কষ্ট, তোমার জ্বলিয়ে পুড়িয়ে মানুষ কাঁদার জন্য কি মানুষ জন্মগ্রহণ করেছে? এই কাঁদি কাঁদি কি মানুষ শুধু মরে যাবে? মানুষের কি কারণ উদ্দেশ্য নেই? কেবল কি নর এই জনম লয়? তার এই জীবনটা লয় মানে ধ্বংস হয়ে যাওয়া, মানে নষ্ট হয়ে যাওয়া। যে এই পৃথিবী তোমার, তাহলে মানুষ খাটতে খাটতে মানুষ জীবন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে না। বল ছিন্ন বিনে, বল উচ্চ শিরে। কথা বুঝতে পেরেছ? বিনে মানে তোমার সে বাদ্যযন্ত্রকে এখানে বোঝানো হয়েছে বিশেষের মাধ্যমে, যে বলো চিহ্ন বিনে, বলো উচ্চ শিরে। যে বলো যত বাদ্যযন্ত্র জোর সোরে বলো, তুমি আমরা যেভাবে মাইক যন্ত্র দিয়ে বলি এইভাবে বলো, না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতরে। মানবের জন্য, মানবের তরে মানুষের, তোমার মানুষের যে জন্মটা, সেটার একটা লক্ষ্য আছে, একটা উচ্চ একটা লক্ষ্য আছে। না সেদিলে বিধি
কাঁদতে নড়ে। অর্থাৎ সিজদা মানে সৃষ্টি করলো আল্লাহ, বিধি মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আসলে মানুষকে সৃষ্টি করে না যে কাঁদাতে নড়ে, মানুষকে কাঁদানোর জন্য, আমি আরেকজন দুঃখ দেওয়ার জন্য, একজন আরেকজনকে কষ্ট দিব, এই উদ্দেশ্যে মানুষ সৃষ্টিকর্তা প্রভু বিধি যিনি আমাদের আছে তিনি আমার সৃষ্টি করে না। বলছে কবির কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া সমরঙ্গ সংসারে, বলছে আমাদের যে সংসার, যে আমাদের জীবন, আমাদের যে কর্মক্ষেত্র, এটা অনেক বিশাল পড়ে আছে, ঠিক আছে। সমরঙ্গ সংসারে, এই যে আমাদের সংসারটা একটা যুদ্ধক্ষেত্রের মতো, বলছে তোমাকে যাও বিনিবেশে পরে গিয়ার এখানে যাও, আমরা যেতে হবে মানুষ হিসেবে, আমাদেরকে সেখানে যেতে হবে, যুদ্ধ করতে হবে। যে জিনিবে সুখ লোভে সে, যে তোমার জিনিবে সে সুখ লোভে তার, জিনিবে মানে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে যে জয়লাভ হবে, কাজ ক্ষেত্রে যে সফল হবে, সে সুখটা পেয়ে যাবে। সুখটার জন্য তুমি ঘুরে লাগবে না, সুখটা তোমাকে ক্ষুধা লাগবে না। তাহলে তুমি এইখানে যে কাজের মধ্যে, সংসারের দায়িত্বের মধ্যে, জীবনের যে এখানে আমাদের যে পরস্পর যে তোমার একটা মানুষ হিসেবে যে কর্তব্যবোধ আছে, এটা করলে দেখবে তুমি সুখ পেয়ে গেছো। সুখটা কত আসলে কত তোমার কাছের জিনিস, কত আনন্দের জিনিস। সুখটা হচ্ছে আসলে কষ্টের মধ্যে সুখ, কষ্টের সাথে স্বস্তি, সবার মাঝে করার মাঝে একটা সুখ, নিজের মাঝে যে ব্যতিগ্রস্ত থাকা, নিজের মাঝে কোনো কিছু চাওয়া, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, এটা সুখ না, ঠিক আছে। তাহলে সবাইকে নিয়ে চিন্তা করা, সবার নিয়ে ভাবা, সংসারের জন্য করা, মানুষের জন্য করা, এটা এর মধ্যে সবচেয়ে বড় সুখ। বলছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও। পরের কারণে স্বার্থ দিয়া বলি, অর্থাৎ আরেক অন্যের জন্য, আমার জন্য নয়, পরের জন্য, আরেকজনের জন্য আমার নিজের স্বার্থটা যদি আমি বলি দিতে পারি, আমার নিজের স্বার্থটা যদি আমি উৎসর্গ করতে পারি, ত্যাগ করতে পারি, অথবা আমি বিসর্জন দিতে পারি, তাহলে দেখা যায় যে এ জীবন মন সকলেই যদি তুমি অন্যকে দিতে পারো, জীবন বলতে আমার একটা বিশ্বস্ত জিনিস, তোমার মনের ভিতরে যদি তুমি কিছু না রাখো, যদি তুমি সকলের জন্য উজাড় করে দাও, ত্যাগ করে দাও, বিসর্জন দিয়ে দাও, তার মধ্যে সুখ কোথাও কি আছে? কি নির্ধারণ কথা, কি আচ্ছা, মানে কি কবির কি হৃদয় নির্ধার ভালোবাসার কথা। আসলে এটা আমাদের সকলের চিন্তা হওয়া উচিত যে আপনার কথা ভুলিয়ে যাও। তুমি সুখ যখন অন্যের জন্য করবা, মানুষের জন্য করবা, কি সুখ পাবা তুমি করে দেখবা। একজন অনাহারের মুখে তুমি খাদ্য তুলে দিলে তুমি খেয়ে যতটুকু সুখ করে পাবা, তার চেয়ে বেশি সুখ পেতে পারবা। তুমি একজন বস্ত্রহীনকে বস্ত্র দিলে তুমি তার চেয়ে বেশি সুখ পাইবা। হ্যাঁ, একটা অসহায় তুমি যদি একটা সহায় হতে পারো, তোমার সুখের চেয়ে নিজের সে করে তার চেয়ে বেশি সুখ অর্জন করতে পারবা। পরের কারণে মরণও সুখ করে কেঁদো না। আর পরের কারণে যদি তুমি মরে যাও, তুমি সেখানেও তুমি সকল সার্থক। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই ভাবিবে হৃদয় বা, যতই সুখ করে খুঁজবে, যত কান্না করবা, তত ভাববে হৃদয় কষ্ট, হৃদয়ের আকুলতি, হৃদয়ের কষ্টগুলো। তাহলে তুমি সেটা করবে না, বরং সবার জন্য করতে হবে, নিজের জন্য ব্যতিগ্রস্ত হবে না। তো কবিখানে ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেক ভাবসমস্যা আছে, অনেক কথা বলেছে, ইম্পর্টেন্ট একটা কথা, যেটা পুরো কবিতার মূল কথা এখানে আছে, আপনার লই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনীর পর, সকলের তরে সকলে এবং আমরা প্রত্যেকে মরা পরের তরে। আসলে আমরা কেউ নিজের জন্য আসি নাই। আপনার লই বিব্রত মানে ব্যতিগ্রস্ত থাকা, আমাকে নিয়ে আমি ব্যক্তিগ্রস্ত থাকা, আমাকে নিয়ে আমি দিশাহারা হওয়া, আমাকে নিয়ে আমি তোমার বিপন্ন অবস্থা করে থাকা, এর জন্য আসে না কেহ অবনীর করা। অবনী মানে পৃথিবী, আমাদের ধরা, আমাদের এই জগৎ, আমাদের এই বিশ্ব, ঠিক আছে, আমাদের ভুবন, এই যে এই ধরায় ধরনীর জন্য আমরা কেউ আসিনি। আমরা এসেছি একজন অপরজনের, সকলের তরে সকলে আমরা প্রত্যেক মোরা পরে, আমরা একে অপরের জন্য এসেছি। আমরা একে অপরের বিপদ আপদ, সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা,
নিয়ে বেঁচে থাকার জন্য আমরা আসলে এই পৃথিবীটা আমাদের জন্ম। আমরা কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো এর জন্য আমাদের জন্ম না। তাহলে আমরা তোমার প্রত্যেকের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, নিজেকে বিসর্জন দিতে হবে। আমার নিজের জন্য তোমার যাই কামনা করবো অন্যের জন্য তাই কামনা করতে হবে। তাহলে আমাদের জীবনটা সুখ এবং স্বর্গে সুসম্মিত, যেটা আমরা ঘুরে যাবে, আমরা যেটাতে পৃথিবীটা একটা স্বর্গ হয়ে যাবে। আমরা স্বর্গের জন্য খোঁজা লাগবে না কোথাও, তুমি তুমি কেনার জন্য চিন্তা করা লাগবে যে আমি কিনবো, মানুষ ওইখানে গেলে সুখ পাবো, ওই 5 তলায় মানুষ সুখ, ওইখানে ওই যে ওরা যে ওই বিলাসবহুল গাড়িতে সুখ, এটা লাগবে না। তুমি মানুষের জন্য করো, মানুষকে ভালোবাসো, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহানুভূতিশীল হও, সকলকে কাছে টানো, বুকে টেনে নাও, অসহায় সহায় হওয়া, দুর্বলে সহায় হতে হবে আমাদেরকে, রোগীর সেবা শুশ্রূষার মধ্যে তার পাশে দাঁড়াতে হবে। তোমার বৃদ্ধের জন্য তুমি একজন বৃদ্ধের একটা লাঠির মতো তুমি তাকে পথ প্রদর্শন করতে হবে, তার জন্য একটা সহায় হতে হবে, তার কাজের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে আমাদের জীবনটা অনেক সুখে রঙ হয়ে আমাদের স্বর্গে ভরে যাবে। পৃথিবীটা আসলে স্বর্গে ভরে যাওয়া, এটা আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি আমি যেমন ভালো থাকি, অন্যজন ভালো থাকে। আমার জন্য যাই কামনা করি, আমরা যেন অন্যের জন্য তাই কামনা করি। এবং দল বা নির্বিশেষে তোমার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদাভেদ বলে আমরা মানুষের কাতারে এসে যাই। আমরা মানুষকে মানুষের মতো মূল্যায়ন করি। তাহলে আমাদের এই ধরাটা একটা স্বর্গ হয়ে যাবে। কি শিক্ষার্থী, তোমরা ভালো থাকো। আর এই কবিতাটার মূল কথা কি, তোমরা সেটা তোমাদের জন্য বাড়ির কাছে থাকবে, কবিতাটা ভালো করে পড়বা। এবং এটা তোমার নেক্সট ক্লাসে যখন স্কুল খুলবে পড়ানো পরবর্তী, এটা একটা মূল ভাবটা আমাকে দেখাবা। ভালো থাকো। আল্লাহ হাফেজ শিক্ষার্থী।